রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন হযরত আবু বকর, এ হানজালা, তুমি মদিনার এই গলিতে গলিতে হাউমাউ করে কাঁদো আর ঘুরে ঘুরে বেড়াও, ব্যাপারটা কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদিকে খেয়াল করেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, আপনি হলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবা, আপনার কাছে বলতে আমার কোনো অসুবিধা নাই। আমি এই জন্য কাঁদছি, কান্নাকাটি করছি, না ফাকা হানজালা, হানজালা মদিনার মধ্যে মুনাফিক হয়ে গেছে। মদিনার হানজালা কি হয়ে গেছে? জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, এই হানজালা, কেমন করে তুমি মুনাফিক হয়ে গেলা? আরে তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসো, আল্লাহর রাসূলের মুখ থেকে তুমি হাদিস শুনো, আমল করো, সুন্নতের উপরে জীবন যাপন করো, তুমি কেমন করে মুনাফিক হয়ে গেলা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘটনাটা হলো এই, আল্লাহর নবীর সামনে যখন আমরা বসে থাকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেন, জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, কেমন যেন রাসূলের বয়ান শুনে জান্নাত দেখতে পায় আর জাহান্নাম দেখতে পায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর নবীর সামনে আমরা বসি, আল্লাহর রাসূল জান্নাতের বয়ান দেন, জাহান্নামের বয়ান দেন, আমরা চোখ বন্ধ করে শুনি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কেমন যেন আমরা জাহান্নাম দেখতে পাই, জান্নাত দেখতে পাই। কিন্তু আল্লাহর নবীর দরবার থেকে যখন আমি হানজালা উঠে চলে আসি, তখন আর ওই হালত থাকে না, মনটা নরম থাকে না, তখন আমার মনটা হয়ে যায় শক্ত, এক ফোঁটা পানিও বাহির হয় না। এই কারণে আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। কথা কি বুঝে আসছে? এক সময় এক হালত, আরেক সময় আরেক হালত। এরে বলে কি? কথা বলে না। এরে কি বলে? ওরে ব্যাঙের গালেও চুমু খায়, সাপের গালেও চুমু খায়, এর নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের একটা সুন্দর কথা বলেছেন, আল মুনাফিকু কারশাতিল আয়রা তাইরু ইলা হাদিহি মাররাতান ওয়া তাইরু ইলা হাদিহি মাররাতান। মুনাফিক হলো এমন মানুষ, পান ডাকা ছাগিরি নাই, ওই ছাগি যেমন ডাক নাই, তখন ছাগল দেখলে মনে করে ওখানে পুরুষ ছাগল আছে, দৌড়িয়ে তার কাছে যায়, যে দেখে ওই পালের মধ্যে পুরুষ ছাগল নাই। আবার যখন আরেক জায়গায় ছাগলের পাল দেখে, তখন আবার মনে করে ওই জায়গায় মনে হয় পুরুষ ছাগল আছে, আবার দৌড় মারে। আবার কি করে? দৌড় মারে। ওই জায়গায় যখন দৌড় মারে, দেখে ওখানে পুরুষ ছাগল নাই। কথা শুনে তিনিও হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, হায়রে হানজালা, তোমার মতো তো আমারও একই অবস্থা। রাসূলের দরবারে বসলে মন নরম হয়ে যায়, আবার রাসূলের দরবার থেকে যখন বাইরে আসে মনটা শক্ত হয়ে যায়। আবু বকরও কান্নাকাটি শুরু করে দিয়েছেন, হানজালাও কাঁদে, আবু বকরও কাঁদে। এক পর্যায়ে আবু বকর বললেন, ও হানজালা, এখানে কেঁদে তো লাভ হবে না, চলো আল্লাহর নবীর কাছে যাই, সিদ্ধান্ত নিয়ে আসি। আল্লাহর নবীর কাছে যেয়ে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে যখন গেছেন, হানজালা ও কাঁদে, আবু বকর ও কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই আবু বকর, তুমি কাঁদো কেন? এই হানজালা কাঁদো কেন? হানজালা এবং আবু বকর উভয়ে কথাটা বললেন, ঘটনা হলো এই, আপনার কাছে থাকলে মন নরম হয়, আপনার কাছ থেকে উঠে গেলে আবার মন শক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, এ হানজালা, এ আবু বকর, শুনে রাখো,
আমার কাছে থাকাকালীন সময়ে তোমাদের মন যেমন নরম থাকে, আমার কাছ থেকে উঠে গেলে যখন দুনিয়ার কাজে লেগে যাও ওই সময় যদি তোমাদের মনটা ওই রকম নরম থাকে, তাহলে আমি রাসূল বললাম লা সাফাহাতুমুল মালাইকাতু ইনদা ফুতুরুকিহিম ওয়া ইনদা ফুরুশিহিম। শুনে রাখো আবু বকর আর হানজালা, আমি রাসূল বললাম ওই হালত যদি নরম দিলি হালত যদি সব সময় থাকে, তাহলে আমি নবী বললাম ফেরেশতারা দলে দলে রাস্তাঘাটে তোমাদের সাথে মুসাফা করবে। তোমাদের সাথে কি করবে? মুসাফা। ঘরে ঘুমাইতে যাইবা তো ফেরেশতারা যেই সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুর রহমান, আসসালামু আলাইকুম ইয়া আব্দুর রহিম, আসসালামু আলাইকুম ইয়া আব্দুস সত্তার, নাম ধরে ধরে মুসাফা করবে আর সালাম দেবে। আল্লাহর রাসূল বলেন ওই হালত তোমাদের থাকে না, এই কারণে ফেরেশতা তোমাদের সাথে সালামও করে ঠিকই কিন্তু মুসাফা করে না। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দেখতেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও মাঝে মাঝে ফেরেশতা দেখতেন। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, এবারে সাহাবা ছোট বড় সবাই, সকল সাহাবা আল্লাহর ফেরেশতাদেরকে দেখেছেন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের 2 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা অনেক সাহাবারা রাসূলের কাছে বসা ছিলাম। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসে কি? জোরে বলেন। হাদিসে জিবরাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবারা রাসূলের কাছে বসা। একজন আগন্তুক ব্যক্তি আসছে, এসে আল্লাহর রাসূলের কাছে কি করেছেন? কয়েকটি বিষয় জিজ্ঞাসা করলেন। ঈমান, ইসলাম, কিয়ামত, কিয়ামতের আলামত, ইহসান, এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো জিজ্ঞাসা করার পরে চলে গেলেন। হযরত শেষ অংশ যেটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাবিস্তু মুলিয়ান, আমরা কিছু সময় অপেক্ষা করলাম। আর নাসাই শরীফের বর্ণনায় আসছে 3 দিন পর্যন্ত অপেক্ষা করলাম। ওই যে আগন্তুক ব্যক্তি রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন বিভিন্ন বিষয়, এই বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করলেন, কিন্তু রাসূল আমাদেরকে জানান নাই যে ওই আগন্তুক ব্যক্তি কে। 3 দিন পরে আল্লাহ রাসূল বলতেছেন হাল তাদরি, এই তোমরা কি জানো ওই যে আগন্তুক ব্যক্তি আসছিল একজন অপরিচিত মানুষ তোমার আমার কাছে কিছু বিষয় জিজ্ঞাসা করতে, তোমরা কি চেনো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না গো আল্লাহর রাসূল, উনি কে ছিলেন আমরা জানি না, চিনি না। আমরা জানি মদিনার বা মদিনার দূরের একজন মানুষ আপনার কাছে এসেছে, এতটুকু জানি, এর বাইরে আমরা আর জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শুনে রাখো, হাযা জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি ছিলেন হযরত জিবরাইল, মানুষের সুরত ধরে তোমাদের কাছে এসেছিল দ্বীন শিক্ষা করার জন্য। সুবহানাল্লাহ।